ওয়েলকাম ব্যাক। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি নিয়মিত আপনার ভূত গল্প শো শুনি। আপনার কথা বলার ধরন আর উপস্থাপন আমাকে মুগ্ধ করে। অনেক দিন ধরেই ভাবছিলাম আমার জীবনের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আপনাকে জানাবো। আজ সাহস করে লিখেই ফেললাম। আজ আমার নিজের বলতে কিছুই নেই। না বাড়ি, না গাড়ি, না কোনো পরিচয়। অথচ একসময় আমি সবকিছুর মালিক ছিলাম। ঘটনাটি শুরু হয়েছিল আজ থেকে প্রায় ৩০ বছর আগে, ১৯৯৬ সালের দিকে। আমার বাবা ছিলেন অনেক বড় ব্যবসায়ী। অঢেল প্রাচুর্যের মধ্যে বড় হলেও আমার ভেতরে একটা তীব্র জেদ কাজ করত। বাবার সম্পদ নয়, আমাকে নিজের পরিচয়ে বড় হতে হবে। মাত্র ১৫ বছর বয়সেই আমি জেদ ধরে নিজের একটা গয়নার দোকান দিই। আমার বড় ভাই তৌসিফ আমাকে বারবার বলতেন, আরিয়ান, আমাদের তো সবই আছে, তুই কেন আলাদা হয়ে এসব করছিস? আমাদের পারিবারিক ব্যবসায় বস, কিন্তু আমি ছিলাম একরোখা। বাবার সাহায্য আর নিজের কঠোর পরিশ্রমে সেই ১৯৯৬ সালেই আমি মাত্র ১৫ বছর বয়সে বিশাল এক জুয়েলারি শোরুম দাঁড় করিয়ে ফেলি। সেই সময় লাখপতি হওয়াও একটা স্বপ্নের মতো ছিল। আর আমি মাত্র ২২ বছর বয়সে কোটি টাকার মুখ দেখেছিলাম। চারিদিকে তখন আমার জয় জয়কার। কিন্তু মানুষের লোভের তো কোনো শেষ নেই। আমি আমার ব্যবসাকে আরও বাড়াতে চাইছিলাম, আর সেই নেশায় আমাকে অন্ধ করে দিয়েছিল। ব্যবসার কাজে আমাকে প্রায় কলকাতা যেতে হতো। এমনই এক সফরে একদিন গঙ্গার ধারে এক গাছের নিচে অদ্ভুত ফকিরের সাথে আমার দেখা হয়। লোকটার পরনে ছিল ছাই রঙের আলখাল্লা, বড় বড় জট পাকানো চুল, আর চোখে ছিল একটা অস্বাভাবিক স্থির দৃষ্টি। আমি যখন তাকে পার হয়ে যাচ্ছিলাম, সে হঠাৎ বলে উঠল, আরিয়ান সাহেব, অনেক তো কামালেন, কিন্তু এই সম্পদের পেছনে যে অন্ধকার ছায়া আপনাকে তাড়া করছে, সেটা কি দেখতে পাচ্ছেন? আমি চমকে দাঁড়ালাম। লোকটা আমার নাম জানলো কি করে? আমি রাগত স্বরে বললাম, ফকির সাহেব, নিজের চরকায় তেল দিন, আমার ব্যবসা নিয়ে আপনাকে ভাবতে হবে না। সে এক কুটিল হাসি দিয়ে বলল, কালোর পেছনে যারা ছোটে, কালোর চাদরই তাদের একদিন ঢেকে দেয়। যদি আরও সম্পদ চান, তবে কাল রাতে এই বটতলায় আমার সাথে দেখা করবেন। আপনাকে এমন এক পথ দেখাবো যেখানে রাজত্ব আপনার পায়ের নিচে থাকবে। আমি সেদিন তার কথা হেসেই উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু সেই রাতে আমার কেন জানি ঘুম আসছিল না। মাথার ভেতর বারবার ওই ফকিরের কথাগুলো বাজছিল। সম্পদ আপনার পায়ের নিচে থাকবে। একটা অদ্ভুত কৌতূহল আর লোভ আমাকে গ্রাস করতে শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না আমি এক ভয়ঙ্কর মরণ ফাঁদের দিকে পা বাড়াচ্ছি। পরদিন মাঝরাতে আমি নিজের অজান্তেই সেই গঙ্গার ধারের নির্দিষ্ট বটতলায় গিয়ে হাজির হলাম। চারপাশে ঘন অন্ধকার, শুধু গঙ্গার পানির শব্দ আর শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। ফকির সেখানে আগেই বসেছিল। তার সামনে জ্বলছিল একটা ছোট তেলের প্রদীপ। আমাকে দেখে সে এবার সেই কুটিল হাসি আবার দিল। সে আমার দিকে একটা ছোট্ট কালো কৌটা এগিয়ে দিয়ে বলল, এটা আপনার সিন্ধুকে রাখুন। প্রতি অমাবস্যায় এতে ১ ফোঁটা রক্ত দেবেন। দেখবেন আপনার সম্পদ ১০ গুণ বেড়ে যাবে। কিন্তু মনে রাখবেন, একবার শুরু করলে আর পেছনে ফেরার পথ নেই। লোভ তখন আমার বিচার বুদ্ধি কেড়ে নিয়েছে।
আমি কাঁপা কাঁপা হাতে সেই কৌটাটি গ্রহণ করলাম। আমি জানতাম না ওই কৌটার ভেতরে কোনো আশীর্বাদ নয়, বরং বন্দী ছিল এক নরকীয় অভিশাপ, যা খুব শীঘ্রই আমার চারপাশের সব আপনজনকে আমার থেকে কেড়ে নিতে শুরু করবে। সেই রাতে কালো কৌটাটা নিয়ে আমি যখন আমার কলকাতার গেস্ট হাউসে ফিরলাম, সারা শরীর আমার এক অজানা আশঙ্কায় কাঁপছিল, কিন্তু মনের এক কোণে সম্পদের পাহাড় গড়ার সেই আদিম লোভটা টকবক করে ফুটছিল। কৌটাটা আলমারির সবচেয়ে গোপন ড্রয়ারে রেখে দিলাম। সেই রাতেই প্রথম আমি একটা দুঃস্বপ্ন দেখলাম আমার বিশাল শোরুমটা দাউ দাউ করে জ্বলছে, আর আগুনের শিখার ভেতর থেকে সেই ফকিরটা অট্ট হাসি হাসছে। তার হাসির শব্দে আমার ঘুম ভেঙে গেল, সারা শরীর ঘামে ভিজে একাকার। পরদিন ঢাকা ফেরার পর থেকেই অবাক করা সব ব্যাপার ঘটতে থাকলো। আমি যে ব্যবসায় হাত দিচ্ছিলাম সেখানেই যেন সোনা ফলছিল। আমার জুয়েলারি ব্যবসায় হঠাৎ করেই এমন সব কাস্টমার আসতে শুরু করলো যারা কল্পনাতীত দামে গয়না কিনছে। মাত্র কয়েক মাসের মধ্যে আমার সম্পদ এতটাই বেড়ে গেল যে আমি নিজেই নিজের ওপর বিশ্বাস করতে পারছিলাম না। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার সম্পদ যত বাড়ছিল আমার ঘরের পরিবেশ ততটাই ভারী হয়ে উঠছিল। প্রথম অঘটনটা ঘটল আমার বড় ভাই তৌসিফের সাথে। ভাইয়া ছিলেন আমার সবচেয়ে বড় আশ্রয়। এক রাতে হঠাৎ করেই ভাইয়া অস্বাভাবিক আচরণ শুরু করলেন। মাঝরাতে তিনি ড্রয়িং রুমে একা একা বসে কার সাথে যেন কথা বলতেন। আমি গিয়ে জিজ্ঞেস করলে তিনি শূন্য দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকতেন। একদিন সকালে দেখি ভাইয়া তার ঘরের দেয়ালে নখ দিয়ে আছড়ে কি যেন লিখছেন। আমি কাছে গিয়ে শিউরে উঠলাম। সেখানে রক্ত দিয়ে বড় বড় অক্ষরে লেখা ছিল, ওর রক্ত চাই। আমি বুঝতে পারছিলাম না কার রক্তের কথা বলা হচ্ছে। সেই রাতেই ছিল অমাবস্যা। ফকিরের কথা মতো আমাকে কৌটায় রক্ত দিতে হবে। আমি নিজের আঙুল কেটে এক ফোঁটা রক্ত কৌটার ভেতর দিতেই ঘরের ভেতর এক ঠান্ডা বাতাস বয়ে গেল। ড্রয়ারের ভেতর থেকে একটা অদ্ভুত হিসিস শব্দ ভেসে এলো। মনে হলো কেউ যেন খুব তৃপ্তি করে সেই রক্তটুকু শুষে নিল। এর কিছুদিন পরেই ভাইয়া নিখোঁজ হয়ে গেলেন। পুলিশ, আত্মীয় স্বজন সবাই অনেক খুঁজল, কিন্তু কোথাও তার চিহ্ন পাওয়া গেল না। মা বাবা শোকে পাথর হয়ে গেলেন, অথচ আমার কোনো দুঃখই হচ্ছিল না। আমার শুধু মনে হচ্ছিল আমার সম্পদ আরও বাড়ানো দরকার। আমি যেন এক যান্ত্রিক দানবে পরিণত হচ্ছিলাম দিন দিন। ফকিরের সেই কালো জাদুর প্রভাব আমার শিরায় শিরায় মিশে গিয়েছিল। মাঝরাতে আমি যখন একা আমার অফিসে বসে থাকতাম, তখন স্পষ্ট অনুভব করতাম আমার পেছনে কেউ একজন দাঁড়িয়ে আছে। কাঁধের ওপর খুব ভারী আর ঠান্ডা একটা নিঃশ্বাস পড়ত, কিন্তু পেছনে ফিরে কাউকেই দেখতে পেতাম না। একদিন রাতে শোরুমের সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে আমার কলিজা শুকিয়ে গেল। দেখলাম আমি যখন চেয়ারে বসে কাজ করছি, আমার ঠিক পাশেই একটা আবছা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটার চেহারা দেখা যাচ্ছে না, কিন্তু তার হাত দুটো ছিল অস্বাভাবিক লম্বার, নখগুলো বাঁকানো। ভয়ে আমি আধমরা হয়ে গেলাম। পরদিন সকালেই আমি সব কাজ ফেলে আবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম। সেই ফকিরকে খুঁজে বের করতেই হবে। তাকে গিয়ে বলতে হবে, আমি আর এই সম্পদ চাই না, আমি মুক্তি চাই। কিন্তু গঙ্গার ধারের সেই বটতলায় গিয়ে দেখি কেউ নেই। আশেপাশে অনেক মানুষকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ কোনো ছাই রঙের
আলখাল্লা পরা ফকিরের কথা বলতে পারল না। এক বৃদ্ধ মাঝি আমার কথা শুনে ভয়ে পিছিয়ে গিয়ে বললেন, বাবা, ওই বটতলায় গত 10 বছর ধরে কোনো জ্যান্ত মানুষ বসে না। আপনি কার কথা বলছেন? আমি স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলাম। তাহলে কার কাছে থেকে আমি ওই অভিশপ্ত কৌটা নিয়েছি? সেই রাতে আমি শ্মশানের কাছে একটা ভাঙা মন্দিরে আশ্রয় নিলাম। রাত বাড়ার সাথে সাথে চারপাশের বাতাস ভারী হয়ে এলো। হঠাৎ সেই চেনা কুটিল হাসিটা ভেসে এলো বাতাসের ঝাপটায়। ফকিরটা অন্ধকার থেকে বেরিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। তার চেহারা এখন আগের চেয়েও বীভৎস। সে ফিসফিস করে বলল, ফিরে এসেছো আরিয়ান? দেরি করে ফেললে। মুক্তি তো অনেক আগেই তোমার হাতছাড়া হয়েছে। ওই কৌটা শুধু রক্ত চায়নি, ও তোমার প্রাণের মানুষদের একে একে টেনে নেবে। তোমার ভাই তো মাত্র শুরু। এবার তোমার পাল্লায় কে আছে জানো? আমি চিৎকার করে বললাম, আমাকে ছেড়ে দিন, আমি সব টাকা পয়সা দিয়ে দিচ্ছি আপনাকে। ফকিরটা হাহা করে হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে গেল। শুধু যাওয়ার আগে বলে গেল, আগামী অমাবস্যায় যদি তুমি তোমার নিজের কাউকে উৎসর্গ না করো, তবে ওই কৌটা তোমার কলিজা চিবিয়ে খাবে। আমি কাঁপতে কাঁপতে গেস্ট হাউসে ফিরে এলাম। এরপর যা ঘটল তা ছিল আমার কল্পনারও বাইরে। আমি বুঝতে পারলাম এই সর্বনাশা খেলা থেকে পালানোর কোনো পথ নেই। আমার চোখের সামনে তখন ভেসে উঠছিল আমার বৃদ্ধ বাবা মায়ের মুখ। আমি কি তবে নিজের বাঁচার জন্য তাদের উৎসর্গ করে দেব, নাকি নিজেই শেষ হয়ে যাব এই অন্ধকারের কবলে? আবারও যখন আমি কলকাতা থেকে ঢাকা ফিরলাম, তখন আমার মানসিক অবস্থা পুরোপুরি বিপর্যস্ত। ফকিরের সেই শেষ কথাগুলো, নিজের কাউকে উৎসর্গ না করলে তোমার কলিজা চিবিয়ে খাবে, মস্তিষ্কে বজ্রপাতের মতো আঘাত করছিল। আমার ড্রয়ারের সেই কালো কৌটাটা এখন আর শান্ত নেই। ড্রয়ারের ভেতর থেকে সারাক্ষণ নখ দিয়ে আঁচড়ানোর শব্দ আর গোঙানি শোনা যেত। সারা বাড়িতে একটা পচা লাশের গন্ধ ছড়িয়ে পড়েছিল, অথচ আমি ছাড়া এই গন্ধ আর কেউ পাচ্ছিল না। বাবা আর মা তখন ভাইয়ের শোকে ভেঙে পড়েছেন। একদিন রাতে আমি আমার ঘরের দরজায় দাঁড়িয়ে দেখলাম মা অন্ধকারের দিকে তাকিয়ে কথা বলছেন। মা বলছিলেন, তৌসিফ বাবা, তুই কেন দরজার আড়ালে দাঁড়িয়ে আছিস? কাছে আয়। আমি শিউরে উঠলাম। ওই অন্ধকার কোণে কেউ ছিল না, অথচ মা কার সাথে কথা বলছেন। হঠাৎ মা আমার দিকে ফিরলেন। ওনার চোখের মণি দুটো তখন একদম সাদা হয়ে গেছে। মা খুব ঠান্ডা গলায় বললেন, আরিয়ান, তুই ওকে রক্ত দিস না কেন? ও যে খুব তৃষ্ণার্ত। আমি ভয়ে চিৎকার করে ঘর থেকে বেরিয়ে এলাম। বুঝতে পারলাম শয়তানের নজর এবার আমার মা বাবার ওপর পড়েছে। সেই রাতেই ছিল চূড়ান্ত অমাবস্যা। আমি ঠিক করলাম আমি আর কাউকে হারাবো না। আমি নিজে শেষ হয়ে যাব, তবু এই পাপের বোঝা আর কাউকে বইতে হবে না। মাঝরাতে আমি সেই অভিশপ্ত কালো কৌটাটা নিয়ে বের হলাম। শহরের উপকণ্ঠে একটা নির্জন জঙ্গলের ভেতরে এক পুরনো কবরস্থানের পাশে গিয়ে দাঁড়ালাম। পকেট থেকে একটা ধারালো ছুরি বের করলাম। আজ আমি নিজের রক্ত দেব না। আজ আমি নিজের জীবন দিয়ে এই অভিশাপ শেষ করব। কিন্তু যেই আমি নিজের বুকে ছুরিটা বসাতে গেলাম, অমনি এক অদৃশ্য শক্তি আমার হাতটা টেনে ধরল। অন্ধকার থেকে সেই ফকিরটা বেরিয়ে এলো। তার চেহারায় এখন আর কোনো মানুষের চিহ্ন নেই। পচা চামড়া ঝুলে পড়েছে আর চোখ দিয়ে আগুন ঠিকরে বেরোচ্ছে। সে বিকট স্বরে বলল, আরিয়ান,
তুই কি ভেবেছিস আত্মাহুতি দিলেই মুক্তি পাবি? তুই তো জানিস না, তুই যার সাথে চুক্তি করেছিস সে রক্ত নয়, সে বংশের শেষ প্রদীপটা নিভিয়ে দিতে চায়। মুহূর্তের মধ্যে আমি অনুভব করলাম আমার বুকের ভেতর থেকে কেউ যেন কলিজাটা টেনে বের করছে। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। যন্ত্রণায় আমি যখন ছটফট করছি, তখন চোখের সামনে দেখলাম আমার সব সম্পদ, আমার শোরুম, আমার বাড়ি, আমার গাড়ি সব ধুলোয় মিশে যাচ্ছে। আর আমার কানে ভেসে আসছে আমার মায়ের আর্তনাদ। আমি বুঝতে পারলাম আমি এখানে মরছি না, বরং আমাকে বাঁচিয়ে রাখা হচ্ছে তিল তিল করে শেষ দেখার জন্য। পরদিন সকালে আমাকে যখন পুলিশ উদ্ধার করলো, তখন আমি এক কঙ্কালসার মানুষ। আমার কোনো স্মৃতি ছিল না, এমনকি নিজের নামও মনে ছিল না। দীর্ঘ চিকিৎসার পর আমি কিছুটা সুস্থ হয়ে ফিরে দেখি আমার কেউ নেই। আমার বাবা মা সেই রাতেই এক রহস্যময় অগ্নিকাণ্ডে মারা গেছেন। আমার অঢেল সম্পদের কোনো হদিস মেলেনি। লোকে বলে আমি পাগল হয়ে গেছি, কিন্তু আমি জানি আমি কেন বেঁচে আছি। আজ আমি কলকাতার এই গলিতে ভিখারির মতো ঘুরি। মাঝে মাঝে সেই বটতলায় গিয়ে বসি এই আশায় যে হয়তো কোনোদিন সেই ফকিরের দেখা পাবো, আর তাকে বলবো আমার প্রাণটা নিয়ে নিতে। কিন্তু সে আর আসে না। সে আমাকে এক চরম শাস্তি দিয়েছে, স্মৃতি আর অনুশোচনার আগুনে পুড়িয়ে বেঁচে থাকা। মাহি ভাই, এই গল্পটা আমি একজনের মুখে শুনেছি এবং আপনাকে ইমেইল করে লিখে পাঠালাম। মানুষের লোভ যখন অন্ধ হয়ে যায়, তখন সে শয়তানকে ডাকার প্রয়োজন বোধ করে এবং তখন শয়তান নিজেই তার ছায়া হয়ে আসে। এই ঘটনা যদি আপনার কোনো লিসেনারকে লোভের পথ থেকে ফিরিয়ে আনতে পারে, তবে হয়তো এই ঘটনাটা শেয়ার করা আমার ভালো কাজের মধ্যে কিছু একটা হবে। ভালো থাকবেন এবং দোয়া রইল আল্লাহ আপনায় বারাকা এবং সুস্থতা দান করুক। তো আজকের গল্প এ পর্যন্তই। দেখা হইতেছে আবার অন্য কোনো দিন, অন্য কোনো এক হাড় হিম করা গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।